নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর 2024 কেমন যাবে। আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম জীবন সহ কর্মজীবন সহ সাংসারিক জীবন সহ অনেক বিষয় আলোচনা করব। তো আপনার কাছে অনুরোধ যে ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আরেকটা বিষয় বলি, ডিসেম্বর 2024-এ আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকবো যে আপনাদের 2025 সালটা কেমন যাবে। তো সেজন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো এবার আলোচনায় আসা যাক। প্রথমেই বলি, বৃশ্চিক রাশি হলো মঙ্গলের একটি রাশি। এই রাশির মানুষরা কিন্তু পরিশ্রম করতে কিন্তু খুবই ভালোবাসে, অর্থাৎ পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াতে কিন্তু এরা কিন্তু পছন্দ করে। তো এই রাশির মানুষের স্বাস্থ্য কেমন যাবে প্রথমে সেই বিষয়ে আলোচনা করি। তো প্রথমে বলবো, আপনাদের রাশির অধিপতি মঙ্গল এই মুহূর্তে নিচস্থ হয়ে অবস্থান করে আছে নবম ঘরে, এবং আপনাদের রাশিতে বসে আছে রবি এবং বুধ। মঙ্গলের অবস্থান, নিচস্থ অবস্থান হতে পারে যে স্বাস্থ্যে একটু প্রবলেম আসতে পারে, কিন্তু সূর্য এবং বুধের রাশিতে অবস্থান যেটা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ আপনাদের বলবো না স্বাস্থ্য খুব একটা ভালো যাবে, বা বলবো না যে স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে। একটু মাথা ব্যথা হতে পারে, সেই টেন্ডেন্সি কিন্তু থাকতে পারে, বা ধরুন মাথা গরম হয়ে গেল, সেই টেন্ডেন্সি কিন্তু হতেই পারে। আপনার রাশিতে রবি আবার মঙ্গল আবার নিচস্থ অবস্থান করছে, তো মাথা গরম হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি থাকতে পারে। তো আপনারা কিন্তু মাথা ঠান্ডা করে কিন্তু এই ডিসেম্বর 2024-এ কিন্তু চলার চেষ্টা করবেন। অন্তত যতটা সম্ভব মাথা ঠান্ডা করে কিন্তু চলার চেষ্টা করবেন এই ডিসেম্বর 2024-এ। এরপর যে বিষয় নিয়ে আলোচনা করব, শিক্ষা। একাদশ ঘরে বসে আছে শনি। শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু মোটামুটি বলবো যে খুব একটা ভালো, বা বলবো না খুব একটা খারাপ। এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো চতুর্থে শনির অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি কিন্তু খুব একটা কিন্তু শুভ গ্রহ নয়। তাই দরকার আপনাদের এই মুহূর্তে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করবার, যাতে পরীক্ষা যাতে ফল ভালো হয়। ফিফথ হাউসে রাহুর অবস্থানও কিন্তু খুব একটা কিন্তু বলবো না শুভ। কেতুর দৃষ্টি পড়ছে, অর্থাৎ উচ্চ বিদ্যার ক্ষেত্রে বলছি, আপনারা মন দিয়ে যদি পড়াশুনো না করেন তাহলে হতেই পারে যে এক্সাম হলে আপনি কোনো অ্যান্সার ভুলে গেলেন, জানা প্রশ্ন যেটা ইজিলি লিখতে পারতেন, কিন্তু সেই অ্যান্সারটা আপনি লিখতে পারছেন না। এরপর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের সাংসারিক জীবন। আপনাদের সাংসারিক জীবন অর্থাৎ বৃহস্পতি অবস্থান করে আছে সপ্তম ঘরে। সাংসারিক জীবনের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু বেশ শুভ। সাংসারিক জীবনের ক্ষেত্রে সেরকম একটা কিন্তু আমি কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি না। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কর্মজীবন। চাকরি এবং ব্যবসা উভয় নিয়ে আলোচনা করব। যারা চাকরি করছেন চাকরির সময়টা কিন্তু শুভ, চাকরির ক্ষেত্রে তেমন একটা সমস্যা দেখছি না। আবার যারা ব্যবসা করছেন ব্যবসার সময়টা কিন্তু শুভ, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু খুব একটা খারাপ না। তবে হ্যাঁ, মঙ্গল নিচস্থ হয়ে নবম স্থানে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের সাহায্য কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু তেমন একটা দেখতে পাচ্ছি না। তো হতেই পারে যে মানুষ ধরুন এরকম অনেক কাজ করে যেখানে তার ভাগ্যের সাহায্য দরকার, হতেই পারে যে আপনি সেই ভাগ্যের সাহায্যটা পেলেন না। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আছে, আমি আগেই বললাম। কর্মের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু শুভ। মানুষ চায় অর্থ জমাতে, তার কারণ এই অর্থই কিন্তু মানুষের কিন্তু বিপদের দিনে কাজে লাগে। তো আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে, যেটা কিন্তু শুভ। তো হতেই পারে যে আপনি এই মাসে বেশ কিছু অর্থ জমালেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। পিতার সাথে সম্পর্ক এই মাসে কিন্তু মোটামুটি থাকবে, বলবো যে খুব একটা ভালো থাকবে, বা বলবো না খুব একটা খারাপ থাকবে। এরপর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রেমের সময়টা কিন্তু এই মাসে কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। তার কারণ প্রেমের ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করে আছে। তো এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখার কিন্তু দরকার আছে, দেখবেন যাতে মিসকমিউনিকেশন যাতে না হয়। ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন। একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।